রুদ্র সাহেব আছেন না? জি ভাই আছি। আপনি কি 2020-এ করছেন এটা ইলাস্ট্রেটর? জি ভাই 20-এ করি। 20-এ করলে ওই যে আপনি সেভ করার সময় নিচে একটা ওই সেভ লিগেসি ওটাতে সেভ করবেন না, এটা তো ওপেন করা দেখে তো দেখি তো কি হয়েছে। ওপেন হয়েছে, ঠিক আছে। কোন ফন্টে কাজ করছেন আপনি? ভাই ওই যে মন্টার রেট আর আরেকটা ছিল লেটো হয়। তো ল্যাটোটা আমার এখানে আছে, ল্যাটো স্ল্যাব দিয়ে করছেন, সবই তো আছে। মনস্টার মিডিয়ামটা আপনার এখানে নাই মনে হয়। মনসারেট মিডিয়াম থাকার কথা, কি ঝামেলা হইলো। যাই হোক, তা দিয়ে নি আমি, না থাকার তো কিছু নাই। ইয়াটা কোথায়, ভিউতে যাই, এটা আপনি এখানে কোথায় ব্লিড এরিয়া, কোথায় প্রিন্ট এরিয়া, কোথায় ভাই? ওগুলো তো নিছিলাম ভাই, শো করতেছে না আপনার এখানে। শেপ এতগুলা কেন এখানে? সেফটি এরিয়া, প্রিন্ট এরিয়া, ব্লিড এরিয়াটা কোথায় গেল? নাই তো। আমি ওগুলো নিয়ে ভাই কাজ করছি, কিন্তু এখানে তো আমি দেখতেছি না। তো এখানে গাইড দিলে তো নিয়ে কাজ করলে আবার শো না করার তো কিছু নেই। সবাই তো শো করে, আপনারটা এটা সবাই তো শো করে। কি হরমোন সেটা টেলিফোনটা আসতেছে নাকি? এভাবে দেখি। এগুলো কি একটা একটা করে লেখছেন, একবার লেখেন না? একবারে লিখছি ভাই, একবারে। তো একবার একবার একটা একটা করে, এই যে আমি কালকে একবারে দেখাইলাম না, এটা এটা একটা একটা করে আছে এখানে। কি জানি ভাই, আমি বুঝতে না। আমি ওই যে গাইড গুলো তো দেখতেছি না, গাইড নিয়ে তারপরে প্লেট প্লেট নিয়ে কাজ করছি, সবকিছু নিয়ে কাজ করছি। এখানে আলাদা হয়ে গেছে সবকিছু। আপনি এক কাজ করুন, ওই যে সেভ করার সময় জি ভাই। সেভ আছে যাবেন, ওখানে সেভ আছে যে এক যখন সেভ দিবেন, 2020-এ কাজ করছেন না এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2020-এ। ওখানে সেভ লিগেসি আছে নামে এক অপশন আছে। দেব লেগেসি। সেভ লিগেসি, এলিস্টোটো সিসি লিগেসি ব্র্যাকেটে লেখেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, আস্তে আস্তে ও শোনা আচ্ছা যাচ্ছে আচ্ছা। আপনার কথা। ওটাতে সেভ করে আমার হোয়াটসঅ্যাপে দেন আবার, হ্যাঁ? ওকে, হোয়াটসঅ্যাপ পার্সোনাল, হোয়াটসঅ্যাপে দিব ভাই, পার্সোনাল হোয়াটসঅ্যাপে নাকি দিবেন। জিমেলে দিব? আর জিমেলে দিতে পারেন অথবা পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিতে পারেন, একটা দিন যে কোনো একটাতে, আবার সেভ করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আচ্ছা, আপনার কথা একেবারে আস্তে আস্তে শোনা যাইতেছিল। হ্যাঁ, কথা বলতেছিলেন যে। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি, এখন শুনতে পাচ্ছি, জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, একটু হ্যাঁ টেস্ট করার জন্য। জি শুনতে পাচ্ছি। শুনতে হয় না। আচ্ছা ভাইয়া। ওকে। সৃজন চাকমা আছেন আপনি? জি স্যার। এই যে একটা কি সুন্দর ব্লেড শো করতেছে, এটা কি হইলো? এটা এই যে এই শেপটা ডিলিট করতে হবে না? এটা আনগুর আপনি তো পুরো কাজ করেন নাই সৃজন সাহেব। স্যার আমি আমার মতো করে করছি স্যার। আপনার মতো করে আমি কপি করতে দিছি না, আপনার মতো করে করবেন কেন? এই যে এখানে একটা গ্যাপ আছে না, এই যে এখানে কালকে এটা তো দেখাই দিছি, যে এখানে একটা গ্যাপ আছে না, নাকি নাই? জি জি স্যার। এটা তো করতে হবে, এটাই আশ্চর্য তো। আপনি এটা যদি না কমপ্লিট করেন তাহলে কেমনে কি? আর এটা টাইমা হয়ে যাবে কেন? টাইমা হয়ে গেছে কেন এরকম? এটা টাইমা হয়ে গেছে কেন? এগুলো কি করছেন আপনি? অ্যালাইন তো করে দেখাতে হবে, অ্যাটলিস্ট অ্যালাইন করে আবার আমাকে দেখাবেন, কালকে দেখাবেন, হ্যাঁ?
অ্যালাইন তো করছি স্যার আমি। অ্যালাইন কোথায় করছেন আপনি? অ্যালাইনটা কোথায় করছেন দেখেন, এখানে কি অ্যালাইন আছে? এই যে আমি এই যে এগুলো বরাবর থাকবে না সব, এই যে এগুলো বরাবর আছে বলেন আপনি। তো বরাবর করছি স্যার, কিন্তু এখানে তো আবার আপনি স্ক্রিন শেয়ার করার প্রয়োজন, আপনি বরাবর করেন না, বরাবর করলে এখানে আবার না থাকবে কিভাবে আবার? তাহলে আপনি সেভ করে নেই হয়তো, তাহলে সেভ করে নেই, বুঝতে পারছেন? স্যার এই বরাবর কোথায় আছে এখানে? এটা বরাবর করে দেখাইতে হবে, তো বরাবর করে দিতে হবে না এগুলো। ডিজাইন আমি একটু স্ক্রিনশট শেয়ার করতাম। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, ওনাটা শেষ করে নি। এখানে তো এগুলো তো টেক্সট, এটা মূল উদ্দেশ্য না, আমার মূল উদ্দেশ্য ডিজাইনটা, লেটার এটা তো টেক্সট, তো টেক্সটই ঠিক না, এটা তো ডিজাইন না, ডিজাইন তো মূল ওটা। তবে আমি ঠিক টেক্সট সহ দেখাইছি যাতে টেক্সটের প্র্যাকটিস গুলো আপনাদের হয়, সে কারণে দেখাইছি আমি। আর এখানে এই যে ডেটটা, আর এই ডেটটা কি বরাবর আছে দেখি তো। আর আপনি কি ফন্টে করছেন? এটা ফন্টের নাম কি? স্যার আমি ফন্ট এমনি ইয়াতে মাইফেট প্রো দিয়ে করছি স্যার। মাইরিয়েট প্রো ডাউনলোড করা নাই। মাইরিয়েট প্রো দিয়ে করবেন কেন? ওটাতে করতে হবে তো। আর এখানে তো এটা এটা টেমা হয়ে গেছে, এটা হবে না তো? হবে? এটা সাদা কালার, এটা কালো, যেভাবে সেভাবে কপি করবেন, এভাবে হবে না। জি জি স্যার। স্যার এই ফন্টগুলো কোথা থেকে ডাউনলোড করতে বলছেন যে এটা আমি ভুলে গেছি স্যার। একটা তো গ্রাফিক রিভার দিয়ে কাজ করতেছে, ওখানে তো ডাউনলোড লিংক দেওয়া থাকে 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে গুগল ফন্ট আছে, গুগল ফন্ট। তারপর কিছু কিছু ওয়েবসাইট আছে, যেমন ওই যে আপনার ফন্ট স্কোরাল ডা ফন্ট, এগুলো আমি ফন্ট যখন ক্লাস নিছিলাম একবার, ওই সময় তো আলাদা করে দেখাই দিয়েছিলাম, ওই যে গুগল ফন্টে তো আছে। এই গুগল ফন্ট, এই ফন্টটা তো আছে। যে ফন্টটা দরকার আপনি এখানে লিখে সার্চ দিবেন। আমাদের কর্পোরেট আইটেমের জন্য মূলত সেরিফ ফন্টটা, সেন্স সেরিফ ফন্ট দরকার, এগুলো চেক মার্ক উঠাই দেন, বুঝতে পারছেন? ক্যাটাগরি থেকে এখানে সেরিফ ফন্টগুলো, সেন্স সেরিফ ফন্টগুলো দেখাবে, মূলত আমার সেন্স সেরিফ ফন্টগুলো দরকার। অথবা গ্রাফিক রিভারে যেখানে নিচে ঢুকে ওইখানে তো ইয়াটা দেওয়া আছে, নিজে ফন্ট ডাউনলোডের লিংকটাও দেওয়া থাকে, ঠিক আছে সৃজন সাহেব? জি স্যার। এখন হুবহু কপি করবেন, এটা কমপ্লিট করে আমাকে দেখাবেন, এটা কমপ্লিট করে আমাকে দেখাবেন। আবার হয় নাই? হ্যাঁ, এখানে এই যে ডিমের মোড়টা, এই যে টাইম হয়ে গেছে, এটা এইভাবে রাখলে হবে না, এইভাবে রাখলে হবে না, উল্টা পাল্টা হয়ে গেছে, এবার রাখলে হবে না। কমপ্লিট করে আবার জমা দিবেন, এটা হয় নাই, এটা হয় নাই, কমপ্লিট করে আবার জমা দিবেন। হ্যাঁ ইয়া সাহেব, রোদ্র সাহেব কি স্ক্রিন শেয়ার করতে চাইছিলেন? না স্ক্রিন শেয়ার করেন আপনি। জি ভাই করব। হ্যাঁ করেন করেন। আচ্ছা আচ্ছা আমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করি তাহলে। কি ব্যাপার, আটকায় গেলেন নাকি? হ্যাঁ আস্তে আস্তে। হ্যাঁ ভাই আসছে। জি জি আসে, দেখেন ওপেন করেন। আচ্ছা আচ্ছা এই যে আমি যে ক্লিক নিয়েও কাজ করছি, গাইডটাও আছে আমার এখানে। জি হ্যাঁ সেভ করেন, ওটাকে সেভ করেন, ওপেন করেন, সেভ করেন, সেভে যান, এই ফাইলে যান, ফাইলে যান আপনি। হ্যাঁ ভাই পাইছি। সেভ না? ওই সেভ লিগেসি দিয়ে করবেন, লিগেসি, তাহলে নিচের ভার্সন সিসি ভার্সন ওপেন হবে, ঠিক আছে? 2020 করলে ইলাস্ট্রেটর। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, বুঝতেও পারতেছি, হয়তো একটু কাটাকাটি আসতেছে। আপনি আমার কথা বুঝতেছেন, শুনতেছেন? এটাকে সেভ করুন। হ্যাঁ সেভ করেন হ্যাঁ এটা। ভাই আমি শুনতেছি আপনার কথা। হ্যাঁ এবার সেভ করেন, সেভ এস থেকে সেভ করেন, এখানে ওই ওটা ক্লিক করেন, ওই যে সেভ সিসি লিগেসি দেন, হ্যাঁ লিগেসি, সিসি লিগেসি এটা, জি এটা ক্লিক করেন, এবার সেভ ভাই, দেন, দিচ্ছি। এবার সেভ দেন, অন্য একটা নামে সেভ প্রয়োজনে। ওকে দিব না? হ্যাঁ ওকে দিবেন, এটা আমার পাঠান, ওকে দেন, যে ওখানে যা আছে ওকে দিয়ে দেন, যা আছে আছে ওখানে ওকে দেন।
এটা হ্যাঁ ভাই দিচ্ছি ভাই, ওকে দিচ্ছি। হ্যাঁ এখন এটা আমাকে পাঠান, আমি দেখে দিচ্ছি। ওকে আচ্ছা ভাই দিচ্ছি, স্টপ করে দিলাম। হ্যাঁ স্টপ করেন, স্টপ করেন। আর কেউ কাজ জমা দিছেন? আর কেউ দেন নাই? সাব্বির সাহেব আপনি করেন নাই? জি স্যার, আমারটা বাকি রয়েছে। লেটার হেড তো একটা সিম্পল জিনিস, লেখা টাকা বাদ থাকলে ডিজাইনটাই করে দিতেন। লেটার হেড ডিজাইনটাই আসল, লেখা তো আর আসল না। আর আপনি আর কেউ করেন নাই? ওটা করছি স্যার। নওয়াজ মাহমুদ আপনি করছেন? আর আপনি তো কোনো কাজই দেখালেন না আজ পর্যন্ত। ইরেনিশা আপনি তো প্র্যাকটিস টুলস গুলো তো ভালোই, যতটুকু দেখাচ্ছে ভালোই প্র্যাকটিস করছিলেন, কাজ তো একটাও দেখাচ্ছেন না। ভাইয়া দেখাবো একবারে। রানিং গুলো ওগুলো বাকি অনেকগুলো, যেমন আমি কিছু লিঙ্ক দিছি ওগুলো। ভাইয়া আজকে সারাদিন কারেন্ট ছিল না, পুরোটা কমপ্লিট করতে পারিনি। রানিং কাজগুলো দেখাই ফেলবেন, আর তারপরে কিছু লিঙ্ক দিছে ওগুলো কপি করে রেখে দিবেন, পরে দেখবো একসাথে, ঠিক আছে? জি ভাইয়া। আর রানিং দেখে ফেলবেন, নাহলে তো। হ্যাঁ ভাই দিয়েছি, আপনার হোয়াটসঅ্যাপে দিই। আচ্ছা আমি ডাউনলোড দিতেছি, ডাউনলোড দিয়ে আমি দেখতেছি আপনার সামনে। হ্যাঁ ওকে। কোথায় ডাউনলোড হলো খুঁজে পাইতেছি না, দাঁড়ান 1 মিনিট, খুঁজে নেই। স্ক্রিনটা শেয়ার করে নেই। ক্লোজ করি রুট। হ্যাঁ দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যাঁ জি ভাই দেখা যাচ্ছে। মন স্যার এটা তো থাকার কথা, না থাকার তো কিছু নাই। এখন গাইড দেখা যাচ্ছে ঠিক না? এই যে এখন আসছে ভাই, হ্যাঁ। গাইড ওয়ার্ডস ব্লিড ওয়ার্ডস ওইখান থেকে সেভ করবেন সবসময়, বুঝতে পারছেন? লেগেসি থেকে। আচ্ছা আচ্ছা যদি ওর নিচের ভার্সন হয়, প্রথমে তো আপনার ভার্সন একটা সেভ করে নেবেন কিন্তু আগে, ঠিক আছে? আপনার যেই ভার্সন, বুঝেনি কথা? হ্যাঁ হ্যাঁ। তারপর ওটা থেকে যার যেটা প্রয়োজন দিয়ে দিবেন নিচের ভার্সনের। ওকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি 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 ভাই। সিসির ক্ষেত্রে আপনার যেটা ওই লিগেসিটা সেভ করলে সিসি যে কোনো ভার্সনে ওপেন হবে আপনার 2020 দিয়ে কাজ করলে। আর ওই সিসি 2014 এর নিচে যেগুলো CS6 ভার্সন, ওটা আবার আলাদা করে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, কারো যদি মনে করেন অন্য কোম্পানি CS6 থাকে। ওকে। জি 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 ভাই। আর এটা এই যে আপনি এই যে ব্লিড পর্যন্ত শেপটা নিছেন না, এই যে ব্লিড পর্যন্ত শেপ নিছেন যেটা, এটা কিন্তু স্টক অন করা। আপনি যদি এই অবস্থায় যদি আপনি এক্সপোর্ট থেকে জেপিজি করেন, সাইডটা কালো দাগ দেখা যাবে। কথা বুঝতে পারছেন? এক্সপোর্ট থেকে জেপিজি করেন। ও এটা কি স্ট্রোক তাহলে ভাই অফ করতে বলে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অফ করে রাখবেন এটা, ঠিক আছে? কি বললাম? জি 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 ভাই জি। আপনি যখন এক্সপোর্টে জেপিজি করেন, সাইডটা কালো দেখা যাবে, কালো দাগ দেখা যাবে। ও আচ্ছা। এটা অবশ্যই অফ আমি করে। প্রিন্টের সময় তো ভাই কোনো সমস্যা হবে না না? প্রিন্ট থেকে যাবে? প্রিন্ট তো কাটাই পড়বে, ওটা থাকবে না। কিন্তু জেপিজি করলে, এক্সপোর্টে জেপিজি করলে সাইডটা কালো দাগ দেখা যায়। ওকে। ও আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। প্রিন্ট তো কাটাই পড়বে। এগুলো সব একসাথে অ্যালাইন করছেন না এভাবে? সরি লক করে নিয়ে আমি কন্ট্রোল 2 দিয়ে
গাইড কি লক করা? না, গাইড লক করা আমার। আপনি এটাকে এই তিনটা একটা গ্রুপ করে রাখেন। হ্যাঁ, কি বললাম? এটা কি লেফটে ছিল না? ওখানে লেফটে ছিল না? হ্যাঁ, লেফটে লেফটেই ছিল সব। এই শেপটাকে একটু লক করে নেন কন্ট্রোল 2 দিয়ে। সিলেকশন দিয়ে দিতে হবে, ঠিক না? জি ভাই। এটা ঝামেলা হচ্ছে একটু। সিলেকশন এটা আছে, কোনটা অন্য কিছু সিলেকশন হয়ে যাইতেছে। দাঁড়ান, একটা একটা করে ধরি। এটা কি আপনি বটম সেট করছেন না? এটা বটম করে দিচ্ছেন না? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, বটম। এই যে এটাকে কি অবজেক্ট দেখা নিতে হবে, এটা ক্লিক করেন, বটম দেখা দিতে হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, শিফট ধরে এটা ধরি, শিফট ধরে এতটুকু ধরি, শিফট ধরে আমি এতটুকু ধরি, আবার শিফট ধরে। এই যে এইটাই তো ঝামেলা হয়ে গেছে। এই যে এইটা তো এটা তো সম্ভবত এই যে এখান থেকে করতে হবে, বুঝতে পারছেন? সম্ভবত কি দেখতে তো এটা বুঝাইতে যাচ্ছে। ক্লিক করেন এটা, এই যে আপনি, সরি এটা না, লোগোটা সিলেক্ট হয়ে গেছে, ওটা গ্রুপ করা। আনগ্রুপ করে নিলাম একটু, ঠিক আছে? অথবা গ্রুপ সিলেকশনে ধরে নেবেন। ওকে, শিফট ধরে টান দিই আমি, শিফট ধরে আমি টান দিই ভাবে একটু। এখানে একটু ক্লিক করেন, ক্লিক করে লেফট করে দিবেন, ঠিক আছে? ওকে, এদিকে একটু এদিকে একটু সমস্যা ছিল। টেক্সট না, ভালোই হয়েছে। এগুলো ভাই ইনডেন্ট করছি। এগুলো এত বেশি রাখছেন কেন? এটা 31 রাখলে এটা তো 31ই রাখবেন। এত বেশি ভালো দেখা যেতেছে। 20 রাখি মনে করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা 20 রাখলে এটাও 20 রাখবেন। ওকে, কি বললাম? এগুলো কিন্তু আবার এন্টার দিয়ে কাজ করবেন না, ভুল। এন্টারতে কাজ করবেন না না না, ইন্টারনাল। হ্যাঁ, অবশ্যই এন্টারতে কাজ করবেন না। এন্টার তো কি, ওটা আলাদা জিনিস। এন্টার তো কাজ করা যাবে না কিন্তু। ওকে, জি ভাই। হ্যাঁ, সুন্দর হয়েছে। এই যে দিক দিয়ে আপনি যে শেপগুলো নিতে পারছেন, এই যে এই জিনিসটা অনেকে দম বাইরে যায় এই কাজটা করতে। কথা বুঝতে পারছেন? জি ভাই, সুন্দর হয়েছে। এয়ারলাইনটা করে দিচ্ছেন তো, ঠিক না? মিডল করে দিচ্ছেন না? হ্যাঁ 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 ভাই, মিডল। এগুলো কি মিডল করছিলেন? হ্যাঁ ভাই, অ্যালাইন করা হয়েছে। এই যে করা নাই তো, এই যে করেন নাই তো, এই যে দেখেন, এই যে নড়ছে, এই যে দেখেন, এই দুটো ধরলাম। মনে করেন এটা ধরি, অথবা শিফট ধরে এটা ধরি, অথবা ড্রাগ করে এটা ধরি, এটা ক্লিক করি, ওই যে দেখেন নড়ছে। হরাইজন্টাল ভার্টিক্যাল করেন নাই তো, এটা করেন নাই তো আপনি। এই যে দেখেন, এটা জাস্ট চোখের আন্দাজে বসাই দিচ্ছেন। এটা ক্লিক করি, এই যে নড়ছে, এটা করেন নাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাজ একবার সূক্ষ্মভাবে করবেন, একদম সূক্ষ্মভাবে কাজ করবেন, ঠিক আছে? কোথাও যেন ভুল না থাকে। জি ভাই। এটা আনগ্রুপ করে নেই মনে করেন। এখানে একটা ক্লিক করি, এটা করছিল সম্ভবত, কন্ট্রোল জি দিই। আর হচ্ছে এটা একটা গ্রুপ করে নেই প্রয়োজনে। এটা আবার উপর নিচে অ্যালাইন করছিলেন? হ্যাঁ ভাই, উপরে নিচে লাইন করা হয়েছে। উপরের আইকনগুলোর সাথে লাইন করে দিচ্ছি। আইকনগুলোর সাথে এখানে তো একটা আলাদা একটা শেপ নিয়ে এই পর্যন্ত অ্যালাইনটা করে এটা করছেন, যে আলাদা একটা শেপ নিয়ে। না ভাই, এটা মাপ মতো নিছি ভাই, ওই পর্যন্ত নিছি এই শেপটা। এটা ধরেন, আবার এই লালটার উপরটা ক্লিক করেন, মাপ মতোই আছে। হ্যাঁ, ওকে, মাপ মতো নিছি এটা। আচ্ছা ঠিক পরের আছে, শেপ নিতে হয়। আচ্ছা ঠিক আছে। প্রথমে যদি এভাবে করে নিয়েছেন তাহলে সমস্যা নাই। ওকে, হ্যাঁ, সুন্দর হয়েছে। আর মেয়ের জামি সাহেব আছেন? আপনি জমা দিয়েছেন বোধহয় না, আমি ইমেলে দেখলাম।
মেয়ের যাবে আসলো না এখানে, মেয়ের যাবে আছেন মাইক্রোফোন অন জি করুন। স্যার, হ্যাঁ আমার জি সাথে, স্যার, জি স্যার, জমা দিছি। হ্যাঁ আপনারটা আমি ডাউনলোড করে দেখবো, আমার সাথে কথা বলবেন এখন, হ্যাঁ ওকে। জি জি ইয়ার দেন নাই আপনি, লেটারেরটা দেন নাই, লেটারেরটা জি, লেটার হেড দিছি। কোথায় গেল তাহলে? এই বিকাল 4টার দিকে দিছি। 4টার দিক, এই যে লেটারেরটা আছে তো এখানে, যে লেটারের। জি জি, এটাই। জামি আপনার নাম, আপনার নাম না? জি ভাই, আমার নাম জামি। আপনি ক্লাস করতেছেন কোথা থেকে জানো? স্যার আমি যখন আসছিলাম তখন মনে হচ্ছে 13-14টা ক্লাস অলরেডি হয়ে গেছিল আর কি স্যার। হ্যাঁ আপনি ক্লাস করছেন কোথা থেকে এখন সেটা জিজ্ঞেস করছি, কোথা থেকে ক্লাস করতেছেন? ও, মানিকগঞ্জ থেকে স্যার, মানিকগঞ্জ। মানিকগঞ্জ তো ঢাকা থেকে ডেলি 4 বার যাওয়া আসা করা যায়। জি, বাস মাঝে মধ্যে ভালো থাকে না তো, মাঝে মধ্যে বৃহস্পতিবার আর রবিবার ভালো ভিড় হয় আর কি বাস, তখন ওই দিন ঝামেলা হয় আর কি। আচ্ছা এটা কোন ফন্টে কাজ করেন? আমার ফন্ট মিসিং দেখায় কেন, বুঝি নাই কিছু। জি, যে দুইটা ফন্ট দেওয়া ছিল ওই দুইটা ফন্টে তো করছিলাম। আচ্ছা যাই হোক আমি চেঞ্জ করে নিতেছি, আমার এখানে মিসিং দেখাচ্ছে কেন? এখানে কিছু দেন নাই, ডেমো হিসাবে কিছু দেন না না, নাই? এখানে কিছু দেই নাই। এটা তো দিতে হবে, ফুল যেভাবে কপি আছে ওইভাবে করবেন, ঠিক আছে? ফুল কমপ্লিট করবেন এইভাবে, ঠিক আছে? জি আচ্ছা। এটা একটু আমি আনগ্রুপ করে নিই, এটা একটু আনগ্রুপ করে নিই, আমি একটু দেখে নিই। ওখানে জাস্ট এইভাবে মূলত করা হয়, তবুও যেভাবে করছে এইভাবে একটু জাস্টিফাই তো প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওকে, জি আচ্ছা। এভাবে রাখলে সমস্যা নেই। আর হচ্ছে ডেটটা কি একসাথে নিছেন নাকি? স্যার ডেটটা স্যার উপর থেকে যে রুলার টান দিয়ে করছিলাম স্যার, এটা অ্যালাইন করি নাই। আচ্ছা ঠিক আছে, রোলার টান দিয়ে করলে হবে, সমস্যা নেই। যেটা অ্যালাইন করার সিস্টেম করা যাইতেছে না, তাহলে রোলার টানটাই করতে হবে, ঠিক না? বুদ্ধি করে কিন্তু এভাবে কাজ করতে হবে, ঠিক না? জি, তাহলে বুদ্ধি করে এভাবে কাজ করতে হবে। তো অ্যালাইন রোলার টান দিলে তো জি এর এই মাথা ধরলে হয় নাই তো, আপনার পুরোপুরি হয় নাই তো, যে গ্যাপ আছে, কথা বুঝেন? ও জি আচ্ছা। গ্যাপ আছে না? এখন ঠিক আছে, এখন ঠিক আছে একটু, হ্যাঁ ওকে। আবার অপ্রয়োজনীয় যে রোলার টান দিবেন ওগুলো আবার পরে ডিলিট করে দিবেন সাথে সাথে। জি, আনলক করে আবার গাইডটাকে আবার লক করে দেই। এটা এই যে ডান দিকে বরাবর থাকবে, এটা সুন্দর লাগবে, ঠিক আছে? এই যে এটার সাথে এটা, যেমন এই যে দেখেন এই যে দাগটা, এটা বেরে চলে আসে, খারাপ দেখা যাচ্ছে, ঠিক না? খারাপ দেখা জি যাচ্ছে। জি, শিফট ধরে টান দিই আমি, মনে করেন এটাও আপনি এটাতে একটা ক্লিক করে নেন, এভাবে রাখবেন, হ্যাঁ ওকে, জি আচ্ছা। বরাবর থাকবে আর কি, ওইখানে যেভাবে ভালো করে দেখবেন। আর হচ্ছে এটা তো অবশ্যই ফন্ট অপশন দিয়ে করছিলাম এটা, ফন্ট তো ফন্ট সব তো আমার কম্পিউটারে আছে। আর আউটলাইন করে দেন নাই? আউটলাইন, এই ফন্ট অপশনটা অবশ্যই আউটলাইন করে দিবেন, ঠিক আছে? যেটা যে ফন্ট অপশন যে আইকনটা নেবেন, ওকে? জি ফন্ট অপশন নিছেন ঠিকই, কিন্তু আপনি নিছেন হচ্ছে ফন্ট অপশন সলিড নেন নাই বোধহয়। ফন্ট অপশন এই যে সলিড আছে না, এটা দিবেন, এটা বুঝতে পারছেন জামি সাহেব? ও জি আচ্ছা। ওকে, জি জি, এটা আমি আই ড্রপারটা নিয়ে নেই। এটা আপনি এটা এই যে এটা সুন্দর। আচ্ছা আপনার ওখানে ওই হারানো বিজ্ঞপ্তি গেলে আবার অন করেন না কেন, আপাতত অফ করে রাখেন। জি আচ্ছা।
এখানে যে ইয়াটা নিছেন এটা তো ইয়াটা ওইটা নেবেন, এটা তো খারাপ দেখা যায়। যে ফন্টাসম চিট শিট থেকে এই যে যেটা আছে সেটাই নেবেন। আমি ওপেন করি গুগল ইয়া থেকে, একটু ফন্টাসম চিট শিট লিখে ওপেন করি, একটু ফন্টাসম চিট শিট লিখে একটু সার্চ দেই। কন্ট্রোল F দেই, এটা লিখবো হচ্ছে ম্যাপ নামে কি যেন একটা ছিল। এই যে এটা নিয়ে আসবেন। জামি সাহেব আছেন এখানে? আপনি মাইক গেছে না এখানে? হারুন বিজ্ঞপ্তি গেছে? এবার অন করেন, মাইক্রোফোন অন করেন। দেখেন এটা কপি করি, এই যে এই ফন্টটা নিবেন, এটা সুন্দর লাগে বুঝতো, এটা খারাপ ভালো লাগে না তো, ঠিক না? এটা কপি করে নেন, নিয়ে ক্লিক করি, কন্ট্রোল V দেই, জি কন্ট্রোল Z দেই, এটা সরি। ভাই আমি যখন নিছি তখন আমাকে এটাই দেখাইতে, মানে মাঝখানে একটা কালো দাগের মতো আছে ওইটাই দেখাইতেছিল আর কি, না আমার নিয়ে একটু ভুল হয়েছিল আর কি। আপনি ওই যে ম্যাপ মার্কেট নিছেন সম্ভবত শুধু। আমি ফন্টটা চেঞ্জ করে দেখি, দেখেন আপনি কি নিছেন। আমি একটু ফন্টটা অন্য ফন্ট দিয়ে দেখি, দেখেন আপনি কি দিছেন। মনে করেন এটা কি দিছেন, এটা কি লিখছেন এখানে? রোবট ফোন নেই মনে করেন। আচ্ছা যাই হোক, আমরা ওইটাই নিয়ে কাজ করি। এই ফন্টটা সুন্দর লাগে, ঠিক আছে? এইটা এইটা এই যে মাঝখানে একটা ছিদ্র আছে, এটা সুন্দর লাগে। এটা নেন, টাইপ টুলে নেই, ক্লিক করে কন্ট্রোল V দেই, এখান থেকে ফন্ট আসামটা দিয়ে দেই। এগুলো সেম সাইজ দিয়ে রাখবেন। এটা সাইজ একটু ছোট করে দেন। কত রাখছে এটা? 14, এগুলো 14 করে রাখি। এগুলো প্রয়োজনে 14 করে রাখি। এগুলো সামান্য বড় ছোট হলে সমস্যা নেই, সমান রাখতে হবে এরকম না। হ্যাঁ কি বললাম? জি আচ্ছা জি। আর এগুলো অনেক সময় দেখা যায় যে মানে ফন্টগুলোর মধ্যে পার্থক্য দেখা যায়, মানে একটা একটু বড় ছোট লাগে, তখন কি আমি একটু ছোট বড় করে দিব? হ্যাঁ হ্যাঁ ছোট বড় না, ছোট বড় করে দিবেন, ছোট বড় করে দিবেন, ঠিক আছে? জি আচ্ছা। আরো টেকনিক দেখাবো, আমার ক্লাসগুলো করেন ঠিক মতো, ঠিক আছে? আর নতুন নতুন টেকনিক দেখবেন। ফ্ল্যাট আইকন সামনে তো ফ্ল্যাট আইকন থেকে নিয়েও কাজ করবো আমরা। দেখেন এটা অবশ্যই, এগুলো অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে দিবেন আপনার যখন সাইজ নাও হয়ে যাবে। ওকে, অবশ্যই রাইট বাটন ক্লিক করে আউটলাইন করে দিবেন। বুঝতে পেরেছেন? আউটলাইন করে দিবেন। তাহলে এখানে নেই ভাই অনেক সময় কি এক্সপ্যান্ড করে দেয়া যায়, ওইটা কি এক্সপ্যান্ড করে দিলেও কি হবে? অনেক সময় অবজেক্টে যে এক্সপ্যান্ড না, ফন্টের ক্ষেত্রে আউটলাইন করে এটা কিছু একটা পার্থক্য আছে, ঠিক আছে? এক্সপ্যান্ড করা যায়, ঠিক আছে? এক্সপ্যান্ড করলে তো কাছাকাছি কাজ করে। এখানে যেগুলো ফন্ট, যেগুলো টেক্সট, ওটা এক্সপ্যান্ড করব না, এটা আউটলাইন করে আমরা কাজ করব, ঠিক আছে? আর অন্যান্য যেগুলো জিনিস আছে ওইসব ক্ষেত্রে বাকি যা ইফেক্টিভ সরার জন্য ওই ক্ষেত্রে আমরা এক্সপ্যান্ড করব। ওকে জি জি বুঝতে পেরেছেন? জি আচ্ছা বুঝতে পারছি। ফন্টের ক্ষেত্রে আপনি এক্সপ্যান্ড করবেন না, আপনি আউটলাইন করবেন। জি আচ্ছা। এখন দিয়ে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করে অ্যালাইন করে দেই। এগুলো করে দিতে হবে না নাকি বলেন? জি জি এই রুদ্র অ্যালাইন কোর্স কিন্তু যে ই তো আসে না, যার কারণে আসলে কন্ট্রোল টু রুদ্র সাহেব করেন এটা, এটা ধরেন অ্যালাইন এটা করে দিতে হবে, তো অবশ্যই করে দিতে হবে। ওকে, এই হচ্ছে বিষয়টা। হ্যাঁ ভালোই হয়েছে, আপনার খারাপ সুন্দর হয়েছে। অনেক সময় হয়েছে কি মানে টেক্সটটা যখন মাঝখানে টেক্সটগুলো ভাই কপি করে নিতেছিলাম, তখন ভাই এক লাইনে সবগুলা চলে আসতেছিল আর কি। ওই জিনিসটা যদি আরেকবার দেখা দিতেন ভালো হতো আর কি। কোন টেক্সট? মাঝখানে লেখাগুলো, মাঝখানে লেখাগুলো ভাই পড়ে গেলে। আচ্ছা দেখতেছি, জি জি মাঝখানে লেখা। এখানে তো একটু ঠিক করতে হবে, এটা গ্যাপটা তো বেশি হয়ে গেছে, ঠিক না? এই শেপটা এত বড় হলো কিভাবে? এই এরিয়াটা এত বড় হলো কিভাবে? আপনি কি এক্সপ্যান্ড করে দেন না এখান থেকে পাথফাইন্ডার থেকে? ও ঠিক আছে, বড়টা না না ঠিক আছে, ওরকমই থাকবে। এটা তো এই পর্যন্ত আছে। ওকে ঠিক আছে,
আচ্ছা এটা নিয়ে আমি, আর এটা ধরি আমি শিফট ধরে, এটা ধরি কন্ট্রোল জি দেই, এটা এটা গ্রুপ করলাম, গ্রুপ করে আমি এখান থেকে আলাদা করে একটা শেপ নিয়ে নিই, বুঝতে পারছেন? একেবারে এই যে পর্যন্ত। ওকে, জি জি একেবারে এই বরাবর পর্যন্ত একটা ভিন্ন কালার দিয়ে দেন, তাহলে কালার দেখতে পাবেন, বুঝতে সুবিধা হবে, ঠিক না? যে কোনো একটা ভিন্ন কালার দিয়ে দিই, ওটা ডিলিট করে দিব। এবার আপনি এইটা ধরেন, পুরোটা একটা গ্রুপ করে নেন, আপনি একটা পুরোটাকে ধরে একটা গ্রুপ করে নেন। হ্যাঁ, এবার আপনি এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, আবার এটা ক্লিক করি আমি। হেডার ফুটারে যদি কিছুটা বেড়ে যায় সেফটি এরিয়া, সমস্যা নেই। জি জি বুঝতে পারছেন কি বললাম? ও জি জি, এই কারণে এই কাজটা করি নাই ভাই, যে মাঝখানে ইয়ের বাইরে চলে যায়, আর কোনো নেই এটা। হেডার ফুটারের সমস্যা না। আর এইসব সেফটি এরিয়ার কোনো নির্দিষ্ট মাপ নাই, ইচ্ছা করলে আপনার ছোট করে নিতে পারেন। ওকে, কি বললাম? জি, বিজনেস কার্ডের ক্ষেত্রে জি, এটা ফিক্স ধরে রাখবেন, বিজনেস কার্ড আইডি কার্ড 0.125, ওটা কখনো চেঞ্জ করবেন না। কথা বুঝতে পারছেন? বিজনেস কার্ডের ক্ষেত্রে জি জি জিরো আমরা সেফটি এরিয়া আর প্রিন্ট এরিয়া কত নিয়েছিলাম বলেন তো? 0.125 না? জি জি, ওটা বিজনেস কার্ড আইডি কার্ডে 0.15। আর এই যে A4 সাইজে এগুলার কিন্তু সেফটি এরিয়া কোনো নির্দিষ্ট ইয়া নাই, কিন্তু আপনার পছন্দ মতো ছোট বড় নিতে পারেন, ঠিক আছে? যেমন আমি কাজ করলে 0.5 ইঞ্চি নিয়ে নিই। ওকে, জি হেডার এই যে যেখানে হেডার একটু বের হয়ে গেছে, এটা সমস্যা নেই, ফুটার ওই সামান্য একটু বের হয়ে গেলে সমস্যা থাকবে না। ওকে, কি বললাম? হেডার ফুটারে জি আছে ভাই, জি ভাই, এটা একটা ফুটার, উপরে হচ্ছে হেডার বলে, ঠিক না? এরকম আছে বিষয়টা। জি আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। ওকে, ভাই মাঝখানে যে লেখাগুলো ভাই, যে মানে যখন কপি করে আনতেছিলাম তখন এক লাইনে হয়ে যেতেছিল সবগুলো, এটা যদি আরেকবার একটু দেখাই। এক লাইন তো হবে, আপনি তো এরিয়া নিয়ে নিতে হবে না? আপনি এরিয়া নিয়ে নেন নাই? আচ্ছা, এরিয়া নিয়ে নেওয়া হয় নাই। এরিয়া নিয়ে নিলে তো এক লাইন হবেই, আপনি তো এরিয়া তো নেন নাই। আর এগুলো তো একটু প্যারাগ্রাফ গ্যাপ দিচ্ছেন, এই যে একটা তো প্যারাগ্রাফ করে, এই যে এখানে তো প্যারাগ্রাফ, আপনি এন্টার দিয়ে কাজ করছেন, এখানে তো হয় নাই, এই যে এখানে তো হয় নাই তো, আচ্ছা, এখানে টেক্সট গুলো নাও হয় নাই তো ভাই। এই এটা মানে এটা একটু সমস্যা হইতেছিল। এই যে এখানে দেখেন কি করছেন, এখানে এখানে তো আপনি এন্টার দিয়ে কাজ করছেন, বুঝতে পারছেন? জি, এন্টার দিয়ে কাজ এটা একটু করছেন। সমস্যা হইতেছিল। আচ্ছা ঠিক আছে, আমি এখন তো বুঝাচ্ছি, আর এই প্যারাগ্রাফে ক্লাসও আছে আমার, ওই ভিডিওটা আগের ভিডিও দেখবেন প্রয়োজনে, আমি আপনাকে বুঝাই দিচ্ছি নামাজের পরে, ঠিক আছে? জি আছে। আর ইয়াটাও করবেন, ওই যে আগের ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করছে, আমার বেসিকে যখন আলোচনা 6 নাম্বার না জানি 5 নাম্বার না জানি 7 নাম্বার ভিডিওটা আছে, ওই ইয়াগুলো দেখবেন, ওই যে ডেসক্রিপশনে দেখবেন কি টপিক, ওই প্যারাগ্রাফ যেই ভিডিওটা আছে ওটা আবার দেখবেন, আর এটা আপনাকে বুঝাবো নামাজ শেষে নামাজের পরে। হ্যাঁ, ওকে জি আছে ভাই, জি আছে ভাই, ওকে, নামাজটা পড়ে নেন সবাই। জি আছে ভাই। সবাই আছেন? আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই আছি। আচ্ছা দেখেন, আপনার এই জিনিসটা আমি বুঝাই দিই একটু। আরেকটা জিনিস আমি ওটা, ওই যে আরেকটা জিনিস, রুটু সাহেব, ওটা রুটু সাহেব আছেন এখানে? রুদ্র আছেন আপনি? এই যে এটা কিন্তু যেহেতু, আচ্ছা ঠিক আছে করি এখানে। আপনি ওই যে ওটা দেখতে চাচ্ছেন না? জামি সাহেব কোনটা যেন দেখতে চাচ্ছেন? ওই যে ইয়াটা না, লরেমিস থেকে কিভাবে দেখেন? জি, মাঝখানে ওই টেক্সট গুলো কিভাবে কি অ্যালাইন করা হয় এটা কি? আচ্ছা, এখান থেকে মনে করেন আমি টেক্সট গুলো কন্ট্রোল সি দিয়ে নেই, আমি পাশে দেখাই, এটা পাশে বুঝাই। হ্যাঁ, এখন আপনি জি জি যতটুকু এরিয়ার মধ্যে রাখবেন, মাউসের লেফট বাটন ধরে এভাবে এরিয়াটা দেখাই দিতে হবে আগে, ঠিক আছে? তারপর কন্ট্রোল ভি দিবেন। ওকে, জি আচ্ছা। দেখেন এখন আপনি, আমি একটু আজকে আমি ল্যাপটপ হ্যাং করছিল তো সেজন্য এই যে আমি বলতে মাইক্রোফোন অন করতে পারিনি। এই যে আপনারা বলতে চাইছিলাম, এই যে দেখেন, এই যে ডেটটা নিছেন না, যে এটা ডেট, এটা কি নিছেন দেখি, এই যে ডেটটা কিন্তু এটা রাইট হবে, বুঝতে পারছেন? ডান দিক থেকে বাম ওই দিকে, যে আপনার নিচের যে টেক্সট গুলো আছে ওটা রাইট করে দিয়েছি। এগুলো তো সবই লেফট, এগুলো তো লেফট থাকবে, এগুলো সব লেফট থাকবে।
হ্যাঁ হ্যাঁ লেফট থাকবে, কিন্তু নিচ লরেমের যে দামি টেক্সট গুলো আছে ওটার সাপেক্ষে আমি ডেটটা হচ্ছে রাইট অ্যালাইন করে দিছি। ওটা তো আলাদা হিসাব, আমি টেক্সট এলাইনের কথা বলতেছি, আমি ওই এলাইনের কথা বলতেছি, যেটা বলি এটা বুঝেন আপনি আগে। টেক্সট এলাইনটা কি হবে, এটা রাইট হবে, এটা টেক্সট এলাইন রাইট করে Right দেবেন, হবে। আর এখান থেকে এটা আর ওখান থেকে ওটা রাইট করে দিবেন। ওকে, ও আচ্ছা আচ্ছা কথা জানা ঠিক আছে? আছে। এটা ওটা এক জিনিস নাকি? ওটা ডান দিক থেকে বাম না দিক, ভাই, এক জিনিস না। এই যে এটা ডান দিক থেকে বাম দিকে লেখাটা হবে যেন, ঠিক আছে? হ্যাঁ, ওকে, জি জি। ঠিক আছে, এইভাবে কাজটা করবেন। আচ্ছা জামি সাহেব, জি আপনি ওটা কোথায় গেল যেন টেক্সট, এই যে এখানে নিয়ে আসি। আপনি যেটা ভুল পারতেছেন না সেটা হচ্ছে এখানে, জি আমি এখানে ডিলিট করে দিই মনে করেন, এখানে একটা ক্লিক করি, কন্ট্রোল সি দিয়ে আর কন্ট্রোল ভি দিয়ে আরো কিছু কপি করি। হ্যাঁ, জি কন্ট্রোল ভি দিয়ে মনে করেন আরো কপি করি, আমি এখানে কন্ট্রোল ভি দেই। এটা তো সবাই একটা প্যারার মধ্যে আছে, একটা প্যারা না নাকি? জি জি একটা প্যারা আছে। এখন যদি আপনি মনে করেন, আপনি মনে করেন মাঝখানে এটা ক্লিক করি, এখানে এটা এন্টারটা নিচে নামাই রাখি, এটা কিন্তু এখন দুইটা প্যারা, কয়টা প্যারা বলেন তো? দুইটা প্যারা। দুইটা প্যারা। এখন যদি আমি আরেকটা প্যারা বানাই দিই মাঝখান থেকে, হ্যাঁ ওকে, জি, মনে জি। করেন এখান থেকে নামাই দিলাম, এন্টার দিলাম, এখন কয়টা প্যারা আছে? তিনটা প্যারা আছে, তিনটা প্যারা। ঠিক আছে? এখন এই তিনটা প্যারা করে আমি গ্যাপগুলো একটু মেনটেন করবো। ওকে, জি এখন এটাকে আমি একটু বড় করি, মনে করেন এই যে নিচে আর ভিতরে টেক্সট আছে, আমার প্যারাগ্রাফ ক্লাসটা প্রয়োজন আবার দেখবেন, ঠিক আছে? জি আচ্ছা, এটা কত নাম্বার ক্লাস এটা যদি একটু বলতেন। আমি তো ভুলে গেছি, 5, 6, 7 এগুলো যে কোনো একটা খুঁজে, নিচে ডিসক্রিপশনে লেখা আছে, ঠিক আছে? ডিসক্রিপশন গুলো দেখেন একটু। ওকে, ও, জি জি আচ্ছা। টপিক গুলো জি, লিখে জি, দিছি আমি, টপিক গুলো লিখে দিছি আমি, জি আচ্ছা ঠিক আছে? দেখেন এখন দেখেন এটা, এই যে দেখেন এখানে আমি যদি এই মাঝখানে প্যারাটাকে যদি আমি আগে গ্যাপ দিতে চাই, মনে করেন প্যারাগ্রাফে যাই, মাঝখানের প্যারা যে কোনো জায়গায় আমি কারসারটা রাখবো, ঠিক আছে? মনে করেন এখানেই রাখলাম, যে কোনো জায়গায় কারসার রাখলেই হবে। তাহলে আমি বিফোর এটার আগে গ্যাপ দেবো, একটা যে কোনো গ্যাপ দিব, তাহলে আমি এখান থেকে মনে করেন 15 দিলাম। ওকে, তাহলে গ্যাপ হয়ে গেল, ঠিক না? ওকে, জি। আবার মনে করেন এটারও আমি 15 দিয়ে দিই, এই প্যারাটার। ওকে, জি জি এটা হচ্ছে বিফোর প্যারাগ্রাফ, 15 দিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে মেনটেন করবেন, এন্টার দেয়া না কিন্তু, ঠিক আছে? এন্টার দিয়ে ওটা প্যারা বানাবেন একটা হয় দিয়ে, কিন্তু এই গ্যাপগুলো এখানে দিতে হবে, বুঝতে পারছেন? জি আচ্ছা, এখন পারবেন না? জি জি পারবো এখন। হ্যাঁ, ডিজাইন ভালো হয়েছে, কাজ করছেন ভালো এগুলো, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর এগুলো হচ্ছে জাস্টিফাইটাও আছে এটা, আর আচ্ছা ঠিক আছে, আর এটা ডান দিক থেকে বাম দিকে লেখাটা হবে, এটা রাইট দিতে হবে, ঠিক আছে? জি ওকে, এটাকে জি, জি, এটা অ্যালাইন করে নিন এভাবে, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, আবার ক্লিক করি একটা আমি লেফটে দিয়ে দিলাম, ঠিক আছে? জি এই হচ্ছে বিষয়টা। জি আচ্ছা, আর কে জমা দিছেন লেটার? আর কে জমা দিছেন? আমি যে লেটার আর কে জমা দিছেন? আর কেউ জমা দেন নাই? আচ্ছা, আমি আগের কাজগুলো আপনাদের দেখে দিই তাহলে একটু। হ্যাঁ, ওকে, আপনি আগের কাজ আছে না জামি সাহেব? জি জি আছে। তাহলে আমি আগের ভাইয়া, জি বলেন। আমি নিচের ডিজাইনটা কাটতে পারছি না। তাহলে স্ক্রিন শেয়ার করেন আপনি, আমি স্ক্রিনটা শেয়ার করেন তাহলে। হ্যাঁ আচ্ছা। আমি তো ক্লাসের মাঝখানে ডিজাইন, ক্লাসের মাঝখানে যেগুলো বলে ওগুলো তো আপনার বুঝতে হবে, ক্লাসের মাঝখানে ডিজাইন গুলো তো আপনার মাথায় থাকবে না কিছুই, যখন কথা বলবো তখন মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, ওপেন করেন সফটওয়্যারটা, কথা ওপেন করেন। যে ভাইয়া এই জায়গাটা যে আপনি যেভাবে দেখালেন আমি ওইভাবে করার চেষ্টা করছি, কিন্তু আপনি কি কাট- আচ্ছা কিভাবে করতেছেন আমাকে একটু দেখান, প্রথম থেকে দেখেন, আপনি কি করতেছেন আমাকে দেখান একটু। এই যে আপনি অফসেট পাথ করে নিয়েছেন? অফসেট পাথ হ্যাঁ হ্যাঁ কোথায় অফসেট পাথ করছেন? সবগুলো সিলেক্ট করেন, আমি দেখি একটু, সবগুলো সিলেক্ট করেন, শেপ অফসেট পাথ করলে এখানে শেপটা আরেকটা থাকবে, অফসেট পাথ কোথায় করেছেন আপনি?
অফসেট পার্ট করেননি তো আপনি ওখানে শেপগুলো সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট করেন, আপনি সিলেকশন টুলটা সিলেক্ট করেন। অফসেট বলতে ওই শেপটার আমি একটা অফসেট পার্ট করেছিলাম, ওই বাইরে থেকে সিলেক্ট করতেছেন কেন? আপনি জাস্ট ওই ডান পাশে শেপগুলো সিলেক্ট করেন, শুধু সিলেকশন টুলটা সিলেক্ট করেন। এই শেপগুলো না তো, আপনি কোনটা কোন নিচের ডিজাইন ওগুলো সিলেক্ট করেন রে, আপনি ওখানে উপরটা সিলেক্ট করতেছেন কেন? উপরটা কেন সিলেক্ট করতেছেন? উপর লক করে রাখেন, ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখেন, ক্লিক করেন আপনি ওটা লক করে রাখেন, কন্ট্রোলটা লক করে রাখেন। হ্যাঁ, এই গাইড রাইট বাটন ক্লিক করেন তো, মাউসটা লাইট ফাঁকা জায়গায় একটা ক্লিক করেন, ফাঁকা জায়গায় একটা ক্লিক করেন। এবার মাউসের রাইট বাটন দেন। হ্যাঁ, গাইড লক করা আছে। হ্যাঁ, এবার আপনি যেগুলো কাটবেন সেগুলো সিলেক্ট করেন, আগে আপনি সেগুলো সিলেক্ট করেন। ভাইয়া প্রথমে এই যে এটা করলাম, তারপর এটা করলাম। ওইটা কই করলেন সেটা বলতে আমি শুনতে চাচ্ছি না তো, আপনি কোথায় কাটতে পারতেছেন না সেটা আমাকে দেখান। এই যে এখানে হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, এটা সিলেক্ট করেন, তাহলে দুটো সিলেক্ট করেন আপনি, হ্যাঁ হ্যাঁ, আপনার ওই যে আর যে শেপটা আছে ওটা অফসেট পার্ট করে আমি একটু শেপটা বড় করে নিছি, আরেকটা শেপ, ওটা কি আপনি নিছেন? না, ওটা তো নিতে হবে, ভিডিওটা আবার দেখেন আপনি, ঠিক আছে? তারপর যদি না পারেন আমাকে বলবেন, ওকে? কি আরেকটা কপি করে নিতে হবে? কপি অফসেট পার্ট করছি, এটা দেখছিলেন আপনি? আমি তো এটাকে একটা অফসেট পার্ট করেছিলাম, মনে আছে আপনার? আমি তো ইউটিউবে ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনি দেখেন। ওইখান থেকে যদি না পারেন তাহলে আমাকে বলেন, আপনি অফসেট পার্টই তো করেন না, এটা বুঝতে পেরেছেন? জি, এটা অফসেট পার্ট করতে হবে, অফসেট পার্ট একটু বড় করতে হবে, আরটা নিতে হবে, তারপর সবগুলো সিলেক্ট করে মাঝখানটা কেটে দিতে হবে শেপ বিল্ডার টুল দিয়ে, ঠিক আছে? জি ভাইয়া। আপনি এভাবে দেখালে হবে না, আপনি আমার ইউটিউব ভিডিওটা দেখেন, তারপর না পারলে আমাকে বললেন। আপনি না করে আমাকে দেখাচ্ছেন কেন? কাজটা না করে তো আমাকে দেখাচ্ছেন। শেয়ার বন্ধ করেন। আপনি ওইখানে দেখেন, যদি না পারেন তাহলে আমাকে বলেন, আমি তো ভিডিও দিয়েই দিই, সকালে দিয়ে দিচ্ছি। সারাদিন কি করছেন? হ্যাঁ, কারেন্ট ছিল না বললাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আবার দেখবেন ওখানে, ওকে? হ্যাঁ, হ্যাঁ। ওই অংশটুকু প্রয়োজন আবার দেখে নেবেন। কমপ্লিট করে কালকে দেখাবেন, সমস্যা নেই, আমি দেখে দিব, আমি সব কাজই দেখে দেবো আপনাদের। বুঝতে পেরেছেন কি বললাম? জি ভাইয়া। তা আপনি আমার ওইটা দেখেন, আমি অফসেট করে বড় করে মাঝখান থেকে সেগুলো আস্তে করে কেটে দিয়েছি। তারপরে যদি আপনি না পারেন তখন আমাকে বলবেন, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া। আমি কি বোঝাতে যাচ্ছি আপনি বুঝতে পারছেন তো নাকি? তারপর যদি না হ্যাঁ, পারেন, এটা করতে বললেন আবার দেখে। যদি না পারেন তারপর আমাকে বলবেন, ওকে? আচ্ছা। আমি কাট করে নিয়ে নিই এটা। সাব্বির সাহেব আছেন? জি আছি। ক্লাসের মাঝখানে আপনি ডিজাইন করতেছেন কেন? ক্লাসের মাঝখানে কথা বলি সেটা শোনেন আপনি। এই ভুলটুটি গুলো বোঝা দরকার আছে না? মাস্টার টেক্সট নেন নাই না সাব্বির সাহেব? না, টেক্সট নেওয়ার সময় দেওয়া হয়নি এর। এটা তো এই যে এটা বরাবর থাকবে, বুঝতে পারছেন কি বললাম? এটা কিন্তু জি, বরাবর থাকবে। এগুলো একটা একটা করে নিয়েছেন, একবারে নিতে পারেন নাই? একটা একটা করে নিয়েছি। আমি যেভাবে করিয়েছি ওইভাবে প্র্যাকটিস করবেন একবার, বুঝতে পেরেছেন? আচ্ছা। ওইভাবে প্র্যাকটিস করে নেবেন, ওই জিনিসটা জানার দরকার আছে, বুঝতে পারছেন? যারা আপনার ওই যে লোকাল মার্কেট কম্পিউটার অপারেটর, ওরা কিন্তু একটা একটা করে কাজ করবে না, ওরা একবারে কাজ করবে, ঠিক আছে? জি। আমি যেভাবে দেখেছি ওইভাবে করবেন, জিনিসটা ভালো হবে। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে এখানে তো হয় না, অ্যালাইন তো হয় না, যেখানে বরাবর রাখতে হবে না। আপনি এতটুকু কাজ করেছেন, আমি কমপ্লিট করে দেখাবেন না? এটা কি করলেন আপনি? অ্যালাইন করেন নাই কেন? অ্যালাইন করেন নাই কেন সেটা বলেন। আপনি না বুঝলে ভিডিওটা দেখবেন, কোন ভিডিওটা যদি ওইখানে তারপরে যদি না পারেন, তারপর এই যে অংশটুকু বুঝিনি আমাকে বলেন আপনি। আচ্ছা স্যার, একটা একটা করে নিয়ে পরে গ্রুপ করে দিলে হয় না? হ্যাঁ, গ্রুপটা করবেনই এখন,
গ্রুপ করে দেন, আপনার গ্রুপ, এটা তো প্রয়োজনে আপনি গ্রুপ করবেন আনগ্রুপ করবেন, ওটা তো আলাদা জিনিস, ঠিক আছে? ওইটা তো এক গ্রুপ করলে তার ওইটার মতো হবে না, এটা একটা গ্রুপ হবে, ঠিক না? জি এইভাবে একটা রাইট বাটন ক্লিক করেন, এভাবে অ্যালাইনটা করে দিতে হবে না ভাই, জিনিসটা বরাবর জি, থাকবে। হ্যাঁ, এটা তো খারাপ এখন তো এখন ভালো দেখা যাইতেছে, এখন তো ভালো দেখা যাইতেছে না, ঠিক আছে? আপনি এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটা ক্লিক করেন, লেফট বাটনে ক্লিক করেন, ওকে? জি এখানে ধরেন আপনি এখানে ক্লিক করেন, ঠিক আছে? এগুলো কি লেফট বরাবর থাকবে, সুন্দর লাগবে, বুঝতে হবে তো বিষয়গুলো, বুঝতে পেরেছেন? জি শিফট ধরে এটা নেন, এটা নেন, এটা নেন, আর একটা আনগ্রুপ করে নিই আমি, আমার সফটওয়্যার অ্যাবনরমাল হয়ে গেছে, বন্ধ করে চালু করতে হবে, বুঝতে পারছেন? জি অ্যাবনরমাল হয়ে গেছে। আচ্ছা, কন্ট্রোল এস একটু সেভ করে নিই আপনার এটা ফাইলটা। স্যার জি বলেন। স্যার আমি পাঠিয়েছি হ্যাঁ দেখবো। আপনার ইমেইলে। আচ্ছা ঠিক আছে, আমি ওনাটা দেখে তারপর আপনারা দেখবো, ওকে? আমি সফটওয়্যারটা ক্লোজ, আচ্ছা, স্যার। সফটওয়্যারটা আমার অ্যাবনরমাল হয়েছে, ক্লোজ বন্ধ করে আবার চালু করি। দেখেন সাব্বির সাহেব, দেখেন আপনি জি এই যে আপনি ডিজাইন করলেন কিন্তু এরকম অ্যালাইন করে দিলেন না, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এটা টার্ন গ্রুপ করে নেই মনে করেন, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, শিফট ধরে এটা আমি টান দিই, ক্লিক করে লেফট অ্যালেন হ্যাঁ লেফট দিয়ে দিবেন, ওকে? জি এইটাও লেফট অ্যালাইন হবে, এটা ধরেন, এটা একটু আনগ্রুপ করে নিই আমি, জিনিসগুলো বরাবর থাকলে সুন্দর লাগবে, ঠিক না? এই ক্ষেত্রে এগুলো বুঝা নিতে হবে, ডিজাইন বুঝে আপনি কোন কাজ করতে গেলে এগুলো মাথায় চলে আসবে, ঠিক আছে? সেখানে যত জি। প্র্যাকটিস করবেন তত ভালো। আমি কিছু আপনাদেরকে বিজনেস কার্ড আর আইডি কার্ডের কিছু লিঙ্ক দিছি, ঠিক না? আমি লেটারেটের কিছু লিঙ্ক দিয়ে দিব না আমি, ওকে? আর এটা অবশ্যই ফন্ট অ্যাসেম্বলি আমি বলছিলাম না, এটা আপনার সাইজ নেওয়ার পর অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে দিবেন। কি করে দিবেন বলেন তো? এই যে এই যে এইটার যে কি করতে হবে, আউটলাইন সাথে সাথে করে দিবেন, কারণ অন্য কম্পিউটার ফন্ট না থাকলে ওপেন হবে না তো, ঠিক আছে? জি এটা আউটলাইন করে দিতে হবে। তারপরে এই দুটো সিলেক্ট করে এটা ক্লিক করেন আপনি, এটা অ্যালাইনটা করেন নাই তো এখানে, এটা সিলেক্ট স্যার করেন, এগুলো করছিলাম। করলে আবার নড়বে কেন? নড়বে কেন? উদ্ভট কথা বলেন কেন? আপনি করেন নাই এটা, তাহলে হয়তো নিচেরটা করছেন, এটা করেন নাই, হইতে পারে ওরা নড়ছিল একটু আগে। এটা ধরেন আপনি, এটা ক্লিক করেন, আমি ওই নড়ছে না, নড়ছে হরাইজন্টাল ভার্টিকাল করছেন হয়তো, বড় সরি করছেন হয়তো আপনি ওই যে ক্রিয়েট আউটলাইন সারা, ঠিক আছে? করছিলেন হয়তো। সাব্বির সাহেব বলছেন, কি বললাম? অনেক কিছু চলে গেছে নাকি? সাব্বির সাহেব কথা বলেন আমার সাথে। করছিলেন হয়তো ক্রিয়েট আউটলাইন সারা, তখন সে কারণে এখন আবার আউটলাইন করে এভাবে করে দিতে হবে। এটা
কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখেন, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করি আমি। এটা গ্রুপ করে রাখি আমি। এটা লোগোর সাথে একটা অ্যালাইন থাকবে, এটা লোগোর সাথে অ্যালাইনটা হবে, এই লোগোর সাথে এগুলো অ্যালাইন করে দেন। এটা একটা ক্লিক করেন, লেফট অ্যালাইন দেন। কন্ট্রোল যদি এটা একটা গ্রুপ করে দেই। এবার আমি সাব্বির সাহেব আছেন? উনি কি চলে গেছেন নাকি? কেউ একজন অ্যান্সার দিতে পারে? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতেছি ভাই। শুনতে পাচ্ছি আমরা। উনি কি চলে গেছে? ওই যারটা ভাই দেখছিলাম চলে গেছে ভাই, চলে গেছে। চলে গেলে ওনাটা দেখে আমি কি করবো? তাহলে আসলে আবার দেখবো না আমি। হ্যাঁ, আর কে দিয়েছেন? কে যেন জমা দিয়েছেন একটু আগে? তাইবানুর, উনি আছে নাকি? উনিও চলে গেছে নাকি? নেটওয়ার্কের সমস্যা বোধ ওনাদের, না? আচ্ছা, ওনারা আসুক, তারপর ওনাটার প্রয়োজন আবার দেখবো না আমি। আচ্ছা ভাই আমি